প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় কৈশোরের কথামালা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কৈশোরের বৈচিত্র্যময় পথ চলায় আমরা একজন যাত্রী। এই যাত্রাপথে আমরা নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হই, কোনোটা আনন্দের, কোনোটা বা মন খারাপের। কৈশোরের যাত্রাপথে এই যে নানা ধরনের ঘটনা ও পরিস্থিতি, তা সবার ক্ষেত্রে যেমন এক নয়, আবার এর ফলে উদ্ভূত চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশলও কিন্তু এক নয়। পরিস্থিতিভেদে, ব্যক্তিভেদে এই কৌশল হয় ভিন্ন ভিন্ন, আর এটাই স্বাভাবিক। এটাকে মেনে নিয়েই যথাযথ কৌশল প্রয়োগ করে নিজের জন্য যা কল্যাণকর তা বেছে নিতে হয়। আমরা এখন একটি চিঠি একটু মনোযোগ দিয়ে পড়ব। চিঠিটা আমাদের এক বন্ধু বর্নিলের। ও অষ্টম শ্রেণীতে পড়ে। কিছুদিন আগে বর্নিল স্কাউট থেকে দেশের বাইরে জাম্বুরি ক্যাম্পে অংশগ্রহণ করে এসেছে। চলো ও চিঠিতে আমাদের কি বলতে চাই তা জেনে নেই। প্রিয় বন্ধু, অনেকদিন তোমার সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। কেমন আছো বন্ধু তোমরা? গত মাসে জাম্বুরিতে গিয়ে আমার সময়টা খুব আনন্দে কেটেছিল, কিন্তু এখন আমি ভালো নেই খুব একটা। কিছুদিন ধরে আমার নিজের মধ্যে কিছু সমস্যা বোধ করছি। কখনো আমার মনটা বেশ ভালো থাকে, আবার কখনো কোনো কারণ ছাড়াই মনটা খারাপ হয়ে যায়। আমার খুব ভালো বন্ধু রহমানের সাথে গল্প করতে, সময় কাটাতে খুব আনন্দ পাই। তবে ইদানিং ওর সাথেও মাঝে মধ্যে খুব সামান্য কারণে ঝগড়া হচ্ছে। ঝগড়া না করতে চাইলেও হচ্ছে। এজন্য নিজের উপর বেশ রাগ হচ্ছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আবার অন্যরাও কেন যেন আমাকে বুঝতে পারছে না, আমাকে ভুল বুঝছে। আমি যা বলছি অন্যরা তার উল্টা মানে করছে। রমান বলছিল কৈশোরকালীন পরিবর্তনের কারণে এমন হতে পারে, তবে বিস্তারিত কিছু বলতে পারেনি। তোমরা কি আমায় সাহায্য করতে পারবে? বলতে পারবে কেন এমন হচ্ছে? তোমার চিঠির অপেক্ষায় রইলাম। ইতি তোমাদের বন্ধু বর্নিল। বর্নিল আমাদেরকে চিঠিতে মনের আকুতির কথা জানিয়েছে। ও আমাদের সাহায্য চেয়েছে। আমরাও ওর মতো কৈশোরে আছি। আমরা কি বর্নিলের পরিস্থিতিটা বুঝতে পারছি? আমরা কি তাকে নিজেদের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে পারি? নিশ্চয়ই তা পারি। তবে তার জন্য প্রথমে প্রয়োজন এ সময় আমাদের নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে ভালোভাবে জানা ও সচেতন হওয়া। নিজেদের কৈশোরের সময়টা কিভাবে পার করেছি, কী ধরনের ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছি এবং কি চ্যালেঞ্জ বা ঝুঁকির সম্মুখীন হচ্ছি, তা মোকাবেলাই বা করছি কিভাবে। আমাদের এইসব অভিজ্ঞতাগুলো বর্নিলকে বোঝাতে বা তার পাশে দাঁড়াতে ভূমিকা রাখবে। শুধু আমরাই কেন, আমাদের মতো আরও যারা কৈশোরে এই সময়টা পার করছে তাদের অভিজ্ঞতাও বর্নিলের পরিস্থিতি বুঝতে ও তাকে সহযোগিতা করতে সাহায্য করবে। তাহলে চলো এবার আমরা নিজেকে ভালোভাবে জানার ও উপলব্ধির যাত্রাটা শুরু করা যাক। আমরা এখন কৈশোরের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি, তাই না? আমরা বুঝতে পারছি নিশ্চয়ই আমাদের শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই পরিবর্তনগুলো আমাদের কি ধরনের অনুভূতি দিয়েছে তা কি আমরা বলতে পারবো? আমরা একটু ভাববো এবং ভাবনাগুলো এক কথায় ও একটি বা দুটি শব্দে পাঠ্যপুস্তকে আমার মনের জানালা বক্সের খালি মেঘগুলোতে লিখব। এখানে আমার মনের জানালা একটি ছক দেওয়া আছে। এখানে কিছু মেঘ দেওয়া আছে। মেঘের ভিতরে যেমন এখানে দেওয়া আছে আমি উপভোগ করছি, চমৎকার কিছু ঘটনা। বাকি মেঘগুলোতে একটি বা দুটি শব্দে তোমাদেরকে লিখতে হবে তোমার মনের ভাবনাগুলো। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। চমৎকার কিছু ঘটনা ঘটছে, আমি উপভোগ করছি,
সুখী অনুভূতি। পরীক্ষায় ভালো করেছি। নিজেকে নিয়ন্ত্রণে রেখেছি। আত্মপ্রত্যয়ী হয়েছি। সমস্যা নিরসনে আলোচনা। এই ছিল আমার মনের জানালার সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ৭৪ পৃষ্ঠার গল্প থেকে গল্পের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।